প্রতীক বরাদ্দ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে চলে ঢাকা মহানগরীর ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ঢাকা ১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর হাত থেকে প্রতীক বুঝে নেন বিএনপির শীর্ষ নেতার প্রতিনিধি যুবদল নেতা মনিরুল ইসলাম। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। সকাল ৯টায় শুরু হওয়া প্রতীক বরাদ্দ কার্যক্রমে প্রথমে ঢাকা ৪ আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ প্রার্থীকে প্রতীক দেয়া হয়। এরপর পর্যায়ক্রমে ঢাকার আসনগুলোর প্রার্থীদের প্রতীক দেয়া হয়। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে তার ভাই মাসুর হোসেন ধানের শীষের প্রতীক বুঝে নেন। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা ৬ আসনে সে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সে সমাজ কল্যাণের কাজ করে গিয়েছেন। এলাকার মানুষের সাথে সবসময় আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছে এবং এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে। এলাকার মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা সমর্থন পাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটাকে আরো জোরালো করবার জন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে। প্রতীক নিতে আসেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকুলি প্রতীক নেন। এনসিপি ও জামায়াতের প্রার্থীরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। যেভাবে ভূমিকা পালন করা দরকার সেটা আমরা দেখছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার, পেশি শক্তির যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি কমরেড সাইফুল হকও রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক নেন। একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 12,76,00,000 উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। আমার ঢাকা 14 আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা এখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। প্রতীক নিতে আসা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের প্রার্থী ও তাদের পক্ষে প্রতিনিধিরা নির্বাচন কমিশনের ইটিআই ভবন থেকে প্রতীক নিয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীদের প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।